করি 100% বিশ্বাস করেন। আগের যে মানুষগুলো রয়েছে, যে সিনিয়র ব্যক্তিগুলো রয়েছে, বয়স্ক মানুষগুলো রয়েছে, তাদের চিন্তা তো আমরা বাদ দিয়ে দিই। আমরা ইয়াং জেনারেশন যদি চিন্তা করি, ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করি, তাহলে 100% আমরা চাকরি গ্রহণ আনতে পারি। কারণ আমরা বাংলাদেশের নাগরিক, বৌদ্ধ নাগরিক, আমরা রোহিঙ্গা না। ঠিক না বেটি? দেখেন, সরকারি যে তৃণমূলের যে একটা সেবা আছে, সর্বসাধারণ বলে যে একটা সেবা আছে, সরকারি সেবা, সেই সেবাটা কিন্তু আমরা দিয়ে থাকি প্রত্যেকটা ওয়ার্ডে। এবং একটা ইউনিয়নে 9টা ওয়ার্ড থাকে, 9টা ওয়ার্ডে 9 জন গ্রাম পুলিশ থাকে, একজন দুবাদার সাহেব থাকে, মোট 10 জন লোক থাকি আমরা। 10 জন লোকে কিন্তু আমরা একটা ইউনিয়ন চালাই। এটা কি সাচ্চানিকতা? সাচ্চানিকতা? 10 জন লোকের যদি একটা ইউনিয়ন বঙ্গবতা টিবিসি বিজিবি ধরে, এবং একজন যদি টিবিসি বিজিবির মাল যদি আমাদের ইউনিয়ন পরিষদ থেকে নিতে না পারে, যদি অসুস্থ থাকে, আমরা কি করি জানেন? মাথায় করে বা কান্দে করে তার ঘরে নিয়ে আমরা পৌঁছে দিই। কথা কি মিথ্যা বলতেছি? আমরা সরকারি তৃণমূলে একটা আমরা কাজ করে যাচ্ছি। আজ পর্যন্ত আমাদের কোনো নাম নেই বাংলাদেশের মানচিত্রে যে বাংলাদেশে একটা গ্রাম পুলিশ বাহিনী রয়েছে। এটা ব্যর্থতা, একটা লজ্জা, এটা কার? গ্রাম পুলিশের। কারণ আমরা এখন মানুষের মতন মানুষ হতে পারিনি, আমাদের ভিতরে এখন ভয় কাজ করে। এই ভয়টা দূর করতে হবে। আমরা যে কবিতা বলেছি, চল রে চল উদ্যোগনের মাঝে মাদল, এই কবিতা আমরা কিসের জন্য বলেছি? শিক্ষা অর্জনের জন্য। আর সেই শিক্ষা অর্জন আজকে আমাদের কোথায় চলে যাচ্ছে আপনারা একটু বোঝার চেষ্টা করেন। কই চলে যাচ্ছে? সবচেয়ে বড় কথা আছে ১/১/১৯৭৬ সালের জাতির জনক শেখ মুজিবুর রহমান, উনি কিন্তু বাংলাদেশের গ্রাম পুলিশের পক্ষে উনি প্রটোকল জারি করছিল। ঠিক না বেটি? দেশটাকে স্বাধীন করছে এই ব্যক্তিটা, এই মহান ব্যক্তিটা আমাদের পক্ষে কাজ করেছে, প্রজ্ঞাপন জারি করছিল। সেই প্রজ্ঞাপনটা আজও পর্যন্ত এই সময়ের বাংলাদেশে, স্মার্ট বাংলাদেশে, এই ডিজিটাল বাংলাদেশে বাস্তবায়ন হয়নি। ব্যর্থতা কার? গ্রাম পুলিশের। ব্যর্থতা গ্রাম পুলিশ বলতে এমন ভুল কথা হয়। গ্রাম পুলিশ সরকার স্বীকৃতি দিয়েছে, এখন চৌকিদার বলে। অনেকে ডিসি স্যার আছে, এসপি স্যার আছে, পোস্ট স্যার আছে, চৌকিদার বলে। আমাদেরকে চৌকিদার বলতে পারবে না। কাদেরকে বলে জানেন? তারা কম বুঝে, তাদেরকে চৌকিদার বলে। চৌকিদার শব্দ আমাদের কোনো বর্তমানে কাগজে কলমে নেই। আমরা কিন্তু গ্রাম পুলিশ। এই গ্রাম পুলিশ বাহিনীকে আমরা কিভাবে ভবিষ্যৎ প্রজন্মে সামনের দিকে এগিয়ে নিয়ে হবে, তার জন্য কিন্তু আমাদের একটা ঐক্যতার প্রয়োজন, বড় একটা ঐক্যতার প্রয়োজন। শেখ মুজিবুর রহমান কি বলছিল? দেশ স্বাধীন করার সময় বলছিল, আপনাদের সামনে যা কিছু পাবেন, হাতের মধ্যে যা কিছু পাবেন, হাতের সামনে যা, চোখের সামনে যা কিছু পাবেন, সমস্ত কিছু নিয়ে চাপিয়ে পড়ে পাক পাইনি বিরুদ্ধে, তাহলে দেশকে স্বাধীন করা যাবে। আমরা কি পারি না? আমরা কি পারি না? আমরা তো অবশ্যই পারি। তারপরে কিন্তু মনে করে আমরা ঘরের ভিতরে পয়সা থাকি, পয়সা থেকে আমরা টাইম গুলো লস করতেছি। এই পেশাটা আমাদের। আজকে মনে করেন 1 থেকে 43 দিন চলে আমরা জাতীয় প্রেসক্রাইবের সামনে কর্মসূচি পালন করতেছি। 43 যেমন চলে, তারপরে আমরা গ্রাম পুলিশ আজকে কতজন আছি? মনে করেন 100 জন আমরা আছি। 100 জন সংবাদ সম্মেলনে আমরা যোগদান দিয়েছি। আমি বলি 100 জন নাই, লাল মিয়া নাই, 100 জনই লাল মিয়া। ঠিক না দেখি? লাল মিয়া 100 জন লাল মিয়া নাই, লাল মিয়া দেওয়া। প্রত্যেকটা লোকে, প্রত্যেকটা গ্রাম পুলিশের লাল মিয়া। কথাটা কিন্তু চিন্তা ভাবনা করতে হবে। লাল মিয়া হয়ে কিন্তু আইসে, লাল মিয়া নাই, লাল মিয়া গেলা, লাল মিয়া নাই। প্রত্যেকটা গ্রাম পুলিশের লাল মিয়া। এই প্রত্যেকটা গ্রাম পুলিশের যদি বাঁচবে হয়ে আমরা চাকরি করি। আমাদের আমরা চাকরি করবো না, আমি আপনাদের বলতেছি চাকরি করি কিসের উদ্দেশ্যে চাকরি করবো? আমি বলবো চাকরি করি দেশ যখন সংগ্রাম করছে, যে মানুষ স্বাধীনতা আনছে বাংলাদেশের মানুষ, এই 47,000 গ্রাম পুলিশে আমরা চাকরি করি। আমাদের দৃঢ় বিশ্বাস, আমার 24 ঘন্টা লাগবে না, 5 ঘন্টার ভিতরে চাকরি করে দিতে হবে মাননীয় প্রধানমন্ত্রী। কারণ মাননীয় প্রধানমন্ত্রী ওনার পিতা যেহেতু ১/১/১৯৭৬ সালে প্রজ্ঞাপন জারি করছিল বাংলাদেশ গ্রাম পুলিশের পক্ষে, আর ওনার পিতার সভ্যতা শেখ হাসিনা কি হয় না সন্তান? শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানের সন্তান, যোগ্য সন্তান। আর যোগ্য সন্তান হয়ে যদি পিতার স্বপ্নটা বাস্তবায়ন না করতে পারে, তাহলে এটা হচ্ছে শেখ হাসিনার ব্যর্থতা। বাবার সরকার নেতৃত্ব করতে পারে না, এই ব্যর্থতা মাননীয় প্রধানমন্ত্রী, দেশ নেত্রী, মানবতার মার লজ্জার বিষয় এটা। আমি বেশি কথা বলবো না, অল্পতে শেষ করবো। তারপরও কিন্তু মনে করেন আমাদের গ্রাম পুলিশের একটা কমিটমেন্ট করতে হবে। ঠিক আছে? মানে মনে করেন নো পার্সোনাল বন্ধু বান্ধব ছাড়া এই জগতে কেউ চলতে পারে না। আমাদের সবার কমিটমেন্ট আমাদের খুব জরুরি। আর মনে করেন একটা ওয়ার্ডে, মনে করেন একটা পরিচয় রূপ দিতে একটা ওয়ার্ডে 24টা ঘন্টা আমরা এই রূপটার পিছনে থাকি। কেন থাকি? একটা ওয়ার্ডে কোনো ধরনের সৃষ্টি না হয়, সেই দিকটা আমরা লক্ষ্য রাখি।
কেন ওরা কি একটা ওয়ার্ডের যদি কোনো সমস্যা হয় তাহলে দায়ভারটা কিন্তু একমাত্র গ্রাম পুলিশের কপালে থাকবে। বাইরে করে দিব, অপমান অপদস্থ করে বাড়ি করে খেলা বাড়ি করে হয়তো চেয়ারম্যান না, হয়তো দেখা গেছে অনেক উদ্যোগ কর্মসূচি আছে না, একটা ব্যর্থতা। দেখেন সংবিধানের 21 ধারা কিন্তু একটা উল্লেখ আছে, সংবিধানের 21 ধারা কতে উল্লেখ আছে যে গ্রাম পুলিশ চৌকিদার তথা গ্রাম পুলিশ যদি যে কোনো অপরাধী ব্যক্তিকে আটক করার সক্ষমতা রয়েছে। তাহলে আমাদের যে একটা বিষয় যে কাগজ কলমে না, আমাদের সংবিধানে কিন্তু গ্রাম পুলিশের রায় উল্লেখ করা আছে, একটা আইন আছে 21 ধারার পথে। তারপরে আমরা এই বুঝি না, কিচ্ছু বুঝি না, বুঝে মনে করেন আমরা বালিশের তলে মাথা নিয়ে আমরা ঘুমাই। কি ধরনের কথাবার্তা, এগুলো মন থেকে দূর করতে হবে, এগুলো চলবে না। এগুলো হয় কিভাবে আমরা চলবো? আমাদের সবাই মিলে একটা কমিটমেন্ট থাকবে, আমাদের শুধু একটাই লক্ষ্য, জাতীয়করণ, ঠিক না? আজকে মনে করেন, আজকে আপনারা সবাই মনে করেন এখানে যারা আছেন, আপনি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, মনে করেন কেন্দ্রীয় কমিটির উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো, এটা হয়তো আমি কোনো বিরক্ত করবো না, সত্যই বলবো, কারণ সত্যের মাইন নেই, মিথ্যার মাইন আছে, মিথ্যার মাইন অনিবার্য, ঠিক না? দেখি কেন্দ্রীয় কমিটি 250 বছর চলে, এই গ্রাম পুলিশ বাহিনী আজ পর্যন্ত কিছু দিতে পারছে? আমাদের পাশে সুনামগঞ্জ ডিস্ট্রিক্টের ধর্মপ্রসাদ থানার 3.5 বছর চলে, ওনার ইউনিয়নের বাকি অংশ 2550 টাকা এখনো বকেয়া রয়ে গেছে। কেন্দ্রীয় কমিটি কি করে, কি করছে, কি দিবে উপহার দিলে? ভবিষ্যৎ প্রজন্মে কেন্দ্রীয় কমিটি কি দিবে আমাদেরকে, আমরা কিছু ভাবতেছি? আপনারা বলুন। এখন কেন্দ্রীয় কমিটির পিছনে আপনারা বসে আছেন, ওদের পঞ্চায়েত আছে, ওরা আমাদেরকে কি দিবে? কেন্দ্রীয় কমিটির যদি চিন্তাধারা থাকে আপনাদের মনে, তাহলে মনে করবেন আপনার জীবন নষ্ট হয়েছে, আপনার ছেলেমেয়ে, আপনার ভবিষ্যতে, আপনার ছেলেমেয়ে ভবিষ্যৎ প্রজন্মে আপনার ছেলেমেয়েদের জীবন পুরো নষ্ট হয়ে যাবে। আপনার বাপ হইয়া সন্তানের দায় বা যদি আপনি নিতে পারেন, এই বাপের কোনো দাম আছে? আপনার বাপ হইয়া যদি আপনার ভয়ের দায়িত্ব দিতে নিতে না পারেন, আপনার স্ত্রী যদি আপনার দায়িত্ব বরণ পোষণ দিতে না পারেন, এই স্ত্রীর কাছে আপনার কোনো যোগ্যতা আছে? আপনাদের মা আছে, বৃদ্ধ মা আছে, বৃদ্ধ মা যদি তাই বাধ্য দিয়ে আপনার গ্রহণ না করতে পারেন, সেই মা মনে মনে আপনাকে কতটুকু কষ্ট দিল, সেই মা আপনার মনে মনে কি বলবে আপনাকে জানেন? যে আমার ছেলে গ্রাম পর্যায়ে চাকরি হবে, আমার বর্ষর শেষে একটা সাইকেল নিয়ে দিতে পারে না, এরকম ব্যর্থতা করতেছেন। আজকে দেখেন ঈদ শব্দের অর্থ কি? ঈদ শব্দের অর্থ হচ্ছে আনন্দ, ঠিক না নাকি? এই যে ঈদ শব্দের অর্থ যদি আনন্দ হয়, তা বাংলাদেশে 47,000 গ্রাম পুলিশ আনন্দ আছে? আমি মনে করতে পারবে এক কিছু বস্তু জানলো তো আপনার মেল লাগে জমা কিনতে পারবেন না? পারবেন না। কেন পারবেন না জানেন? আমাদের তো টাকাই নেই, টাকা দিতে আমাদের নাই। আমাদের কি করতে হবে? আমাদের একটাই লক্ষ্য, যে লক্ষ্যটা হচ্ছে আমাদের জাতির জন্য শেখ মুজিবুর রহমান, যিনি আজকে এই দেশে না, এই বিশ্বের মানচিত্রে কিন্তু ওনার নাম রয়েছে শেখ মুজিবুর রহমান। আজকে বিশ্বের রাস্তাঘাটে কিন্তু ওনার নাম লেখা আছে শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের কথা বাদ দিলাম, বিশ্বের মানচিত্রে ওনার নাম আছে, ওনার ভাষণ উল্লেখ করা আছে অনেক জায়গায়। তাহলে ওনার যেহেতু আমাদেরকে 1976 সালে উনি কে থাকতে পারে, প্রজ্ঞাপন জারি করতে পারে, তাহলে কোনো স্বপ্ন যদি আমরা বাস্তবায়ন করতে না পারি, তাহলে শেখ মুজিবুর কিন্তু আমাদেরকে অভিশাপ দিবে, তোরা মানুষ নামে কাজ করিস। আমার মেয়ে আসতে প্রধানমন্ত্রী, আমার মেয়ের কাছে তারা কইলে পেতাস না আমি প্রজ্ঞাপন জারি করে গেছি, আমার প্রজ্ঞাপনটা তোরা মেয়ের, আমার মেয়ের পেতাস না, আমার মেয়ে তাদের কিভাবে দিবে? কথাগুলো কি আপনারা নেগেটিভ ভাবে নেবেন না, আমি বেশ মনে বলতেছি। এই একটা ব্যর্থতা, এই একটা জাতি, এটা কিন্তু আমাদের গ্রাম পুলিশ। আজকে যদি ইচ্ছা করি 47,000 গ্রাম পুলিশ যদি আমরা টাকা আসি, আন্দোলন করতে হবে, রাস্তাঘাট অ্যাটাক করতে হবে না। আমরা কোনো জায়গায় বলে দেখলে মনে করি বাংলাদেশে একদিকে, গ্রাম পুলিশ একদিকে, কারণ আমরা হচ্ছে সরকারি না, আমরা সরকারি যে তৃণমূলের সেবা, সেই সময়টা কিন্তু আমরা দিয়ে থাকি। একটা ওয়ার্ডে যদি একটা বাচ্চা হয়, এর বার্থ সার্টিফিকেট কিন্তু আমরা তাকে করে দিয়ে থাকি। একটা মানুষ যদি মারা যায়, এই ডেথ সার্টিফিকেটটা কিন্তু আমরা করে থাকি। তাহলে আমরা করি নাকি বলেন? আর অনেকে আছে বলে আমরা কোনো কাজ করি না, এইসব কথা খারাপ হয় জানেন? যারা পুরুষ তারা এইসব কথা বলে। কারণ কালকে ভোটটা আসলো, আমি অনেকে ছিল আমার সহযোগিতা, বড় বাইন সাথে অনেকে ছিল, তখন ভোটটা বলতেছে যে গ্রাম পুলিশ শব্দের অর্থ হচ্ছে যে চেয়ারম্যানের সামনে চাপ না নিয়ে দেওয়া, এটা কি ঠিক না? বেটি ভোটের বলতেছে গ্রাম পুলিশ কাজী হচ্ছে চেয়ারম্যান মেম্বারের সামনে চা নিয়ে দেওয়া, এটা ঠিক? এটা বেটি, এটা আইন। আমরা যদি আইন অনুযায়ী যাই, আইন অনুযায়ী কোনো উল্লেখ নাই যে থানা পরিষ্কার করা, চা দেওয়া আছে, আমরা করবো কেন?
আমরা হয়তো কেউ বলতে পারে না, অসম্ভব, জীবনে কেউ বলতে পারে না এই কথা, এক কাপ চা। হ্যাঁ, মানবতার দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে আমি এক কাপ চা নিয়ে দিতে পারি, স্বাভাবিক। আমি কেন 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 দিতে পারি? আমি যদি ইউনিফর্মটা খুলে দিই তাহলে আমি কি একটা ওয়ার্ডের সন্তান, আমি কি ওয়ার্ডের একটা নাগরিক, ঠিক না? ঠিক সেই হিসেবে আমি একটা চা ওনাকে দিতে পারবো, একজন মাইনরিটি। কিন্তু আমি যদি চেষ্টা করি বা আমি যদি বলি যে আমি চেয়ারম্যান সাহেবকে একটা চা নিয়ে দিব না, তাহলে ওনার আইনের কোনো কেয়ার করে না যে আমার তাকে চা দিতে হবে। আমার চাওয়া কর্তব্য, আমার সরকারি যে রুলস আছে সেই রুলস অনুযায়ী আমার অক্ষরে করে আমার দায়িত্বগুলো পালন করতে হবে, ঠিক আছে? আর বাংলাদেশের যদি কোনো গ্রাম পুলিশের, বাংলাদেশের ভিতর গ্রাম পুলিশের যদি কোনো সহকর্মীর যদি কোনো দস্তাই নয়, কোনো মানুষ নির্যাতন হয়, তা আপনারা সকলে কিন্তু লাল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। আমি লাল ভাই যদি কোনো পদক্ষেপ নিতে না পারে তখন আমরা সকলেই করবো। কিন্তু লাল ভাই অলরেডি বলে দিয়েছে, কোনো মানুষ যদি কোনো গ্রাম পুলিশ যদি কোনো অপমান নির্যাতিত হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করে, আমার যতটুকু করার আমি করবো। এবং কোন গ্রাম পুলিশ যদি মনে করেন টাকার অভাবে অসুস্থ হয়ে পড়ে, টাকা নেই, গ্রাম পুলিশ কিন্তু অনেকেই আছে টাকার অভাবে চিকিৎসা করতে পারে না। লাল ভাই কিন্তু এটা ডিক্লেয়ার দিয়েছে যে কোন গ্রাম পুলিশ যদি টাকার অভাবে চিকিৎসা না করতে পারে, আমি আমার রেফারেন্স আমি টাকা নিয়ে আসবো, আমি তাকে উন্নত মানের চিকিৎসা দেবো। এই কথা আজ পর্যন্ত 250 বছরের ভিত্তিতে কেন্দ্রীয় কমিটি করতে পারছে? করতে পারছে? দেখেন কমিটি ওনারা যদি মনে করেন রাজস ব্যানার নিয়ে পিছনে যদি একটা মিটিং করে, চ্যাম্বারবাজি মিটিং করে বা অমুক তমুক অনেক কিছু মিটিং করে, তা আমরা জাতির জনক শেখ মুজিবুর রহমানের ব্যানারকে কেন আমরা আজকে আমরা মিটিং করতে পারবো না? কতটুকু তারা নির্লজ্জ হয়েছে আর কতটুকু তারা নিচে নেমে গেছে, আজকে বাবার বিষয় আছে, চিন্তাধারা আছে। আপনারা বোঝার চেষ্টা করেন যে দেশটার জন্য, এই সোনার বাংলাদেশটার জন্য যে লোকরা আজকে শহীদ হয়েছে, আমরা সবাই জানি জাতির জনক শেখ মুজিবুর রহমান। আর ওনার ছবিটা দিতে হয়েছেন, ওনারা কেউ আসবে না। তারা কি তাহলে বোঝা নেওয়া যায়? তারা কি করে? তাদের গঠনমূলক কাজ কি? তাদের যদি গঠনমূলক কাজ করতে কতটুকু মিশে হয়, তা আমরা জীবনে কোনোদিন জাতীয় আশা করতে পারবো? করতে পারবো? যুক্তির ভিত্তিতে কথা বলতে হবে। আমি যদি যুক্তির বাইরে কথা বলি, আমার কথা আপনাকে গ্রহণযোগ্য মনে করবেন না, মনে করবেন কেউ গ্রহণযোগ্য আপনারা মনে করবেন না। সবসময় যুক্তির ভিত্তিতে থাকতে হবে, সত্যের ভিত্তিতে থাকতে হবে। সত্যের মাইন নেই আর মিথ্যার মাইন আছে, যে কোনো নেই। সত্যের বাতিটা আস্তে আস্তে জ্বলবে, সারা জীবন জ্বলবে। আর মিথ্যার বাতিটা এই জ্বলবে, পট করে লিপে যাবে। মিথ্যার পিছনে কোনো মানুষই থাকবে না, ঠিক না? ঠিক আপনারা। তাই আমি আপনাদের কাছে, আমি সারা বাংলাদেশের কাছ থেকে একটা প্রত্যাশা করি, আমাদের এই যে বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটিকে যেভাবে আমরা সফলতার দিকে নিয়ে যেতে পারবো, শেষ চেষ্টাটা কিন্তু আমরা সকলেই করবো, ঠিক আছে? জয় বাংলা, আমাদের দাবি, আমাদের দাবি দিতে হবে, দিতে হবে। আমাদের স্লোগানই হবে এটা, অন্য দ্বিতীয় কোন স্লোগান দেবো না আমরা। দ্বিতীয় স্লোগান কেন দেবো না জানেন? সেটাও বলতেছি, কারণ 1976 সালে যেহেতু জাতির জনক শেখ মুজিবুর রহমান যেহেতু প্রজ্ঞাপন জারি করছিল, এই বাহিনীটা কিন্তু যথেষ্ট পরিমাণে শেখ মুজিবুর রহমান ভালোবাসতেন। উন্নতি মনে করেন গ্রাম পুলিশকে একসঙ্গে বসে ভাত খেতেন, গ্রাম পুলিশের কান দিয়ে হাত রেখে উনি চলতেন, খেলা চলতেন শেখ মুজিবুর রহমান। মানে শেখ মুজিবুর রহমান যদি গ্রাম পুলিশকে এতটুকু ভালোবাসা, এতটুকু স্নেহ দিয়ে থাকেন, তাহলে আমরা যদি ওনার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী, দেশনেত্রী, মানবতার মা, ওনার কাছে যদি আমরা বেশ মনে বলতে পারি, মা গো আপনার ভাত তো আমাদেরকে প্রজ্ঞাপন জারি করছিল, আর মা আপনার এই ভাতের স্বপ্নটা এখন পর্যন্ত বাস্তবায়ন হয় নাই, তা মা আপনার যে ভাতের যে স্বপ্নটা এটা আপনি আপনার হাত দিয়ে বাস্তবায়ন করেন, তার মানে আপনার বাপও খুশি হবে, 47,000 গ্রাম পুলিশও খুশি হবে। কারণ ওনার মন কিন্তু একদম নরম মন, মাননীয় প্রধানমন্ত্রীর মন একদম নরম, একজন ভালোবাসার মানুষ, ওনার মনে কোনো হিংসা নেই। কিন্তু আমরা হয়তো ঠিক মতন বলতে পারতেছি না, ঠিক মতো উপস্থাপন করতে পারতেছি না, ঠিক মতো ওনার সামনে যেতে পারতেছি না। তার মানে ব্যর্থতা হচ্ছে আমাদের গ্রাম পুলিশের। এই ব্যর্থতা যেন ভবিষ্যৎ প্রজন্মের পুরুষে না আসে আমাদের কাছে, সেই লোককে আমরা কাজ করে দেবো। আপনারা যদি আমাদের পাশে থাকেন, থাকবেন তো? আমাদের লক্ষ্য একটা জাতি করে, এটা কোনো কমিটি নাই, এটা মনে প্রত্যেকটা লোক লাল নিয়ে, এটা প্রত্যেকটা লোক লাল, এই থেকে শুরু করে শেষ পর্যন্ত লাল। এটা লাল ছাড়া কোনো অন্য কোনো দিতে কোনো 5% কোনো লোক নাই। আর 5% কি ঘর করে কেউ ঢুকতে পারবে না, কারণ সে কাপুরুষ। আর লাল শব্দের অর্থ হচ্ছে বিপুরুষ, ঠিক না? আমাদের মনে একটাই থাকবে, মানে আমি কৃষ্ণ না, আমি লাল। দ্বিতীয় লাল নিয়ে পরিণতি, আমার সঙ্গে যারা কাজ করবে, আমার সঙ্গে যারা থাকবে, যারা জাতীয় কর্মের জন্য কাজ করবে, তারা হচ্ছে লাল, সবাই লাল। এনে কোনো কাপুরুষ আসবেই না, কাপুরুষ আসবে না। কেন আসবে না জানেন? কাপুরুষ শব্দের অর্থ হচ্ছে তারা ওই যে শারীরিক বলে কথা বলে, তারা হচ্ছে কাপুরুষ।
আর কাপড় শুধু এই যে ফিটনেস বিন গাড়ি আছে না, ফিটনেস বিন গাড়ির মতন ওদের দেখেন লাইসেন্স নাই দেখেও কিন্তু ওরা আইতে পারছে না আজকে টাকা, কারণ ওদের ভিতরে ভয় আছে। কিসের দিকে ভয় আছে আপনার তো জানেনই, আমাদের ভিতরে ভয় নেই। আমরা যেভাবে নিয়োগ হয় সরকারি নিয়োগ অনুযায়ী কিন্তু আমরা নিয়োগ হয়েছি, আমাদের ভয় নেই। আর আমরা ভয় পাবো কেন? আমাদের মেডিকেল টেস্ট হয়েছে, আমাদের ভাইবা হয়েছে, এবং আমাদের যেভাবে নিয়োজিত সরকারি এক কর্মচারীকে সেভাবে আমরা নিয়োগের মাধ্যমে আমরা নিয়োগ পেয়েছি, এমনকি আমাদের বিনিময় পর্যন্ত হয়েছে। তার মানে আমরা সরকারি না? তাহলে আমরা ভয় কিসের করবো? আমরা টাকা চাবো না, আমরা আন্দোলন যাবো না, আমরা কর্মসূচি পালন করবো না, এই একটা ব্যর্থতা। এসব কোনোদিন চিন্তাধারা আপনাদের মনে করবেন না। কারণ আজকে যদি আপনি একটু ভালো কষ্ট করেন, তাহলে আপনার কষ্টের দ্বারাই হয়তো আপনার ভবিষ্যৎ প্রজন্ম, আপনার ছেলে মেয়ে তাদের হয়তো সুখ পাবে। আর যদি আপনিও যদি কাপুরুষের লাইনে থাকেন, তাহলে আপনার ভবিষ্যৎ অন্ধকারই। আপনার ভবিষ্যতে আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার। আপনার ছেলেকে একটা স্কুলে পড়তে পারবেন? পারবেন না। বেতন সরকারি অংশ দিচ্ছে 3250 টাকা, ইউনিয়ন অংশ দিচ্ছে 3250 টাকা, টানা হাজিরা দিচ্ছে 1200 টাকা, টোটালের বেতন হচ্ছে 7700 টাকা। 7700 টাকা থাকা সত্ত্বেও কিন্তু আমরা মাসিক বেতন আমরা পাই না। হিসাব করতে গেলে প্রত্যেকটা ইউনিয়ন 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ টাকা বাকি হয়ে গেছে। এই যে ব্যর্থতা, এ তো লজ্জা, এটা কার? আপনারা এই ভুল আমরা ঠিক মতন চাইতে পারি না, ঠিক মতন জায়গা মতন ঢুকতে পারি না। তাহলে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সরকারকে আমি দায়ী করবো না, আমি দায়ী করবো সব কিছুতে